ডিয়ার স্টুডেন্টস, আমি এর আগের ক্লাসে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন বা কজ অর কজ, অ্যাডভার্ব ক্লজ অফ ইফেক্ট অর রেজাল্ট, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, অ্যাডভার্ব ক্লজ কন্ডিশন এই পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। তো নেক্সট আজকে আলোচনা করব অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশনের আরও দুটো এখানে ক্লাসিফিকেশান দেখানো হয়েছে। পসিবল কন্ডিশন আরেকটা হচ্ছে ইম্পসিবল কন্ডিশন। তো পসিবল কন্ডিশনে কি বলা হচ্ছে? পসিবল কন্ডিশন হলে, কন্ডিশন মানে তো তোমরা জানো শর্ত, অ্যাডভার্ব ক্লজ শর্ত বোঝায়। তো পসিবল কন্ডিশন মানে যেটা সম্ভাব্য শর্ত, সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে প্রথমে ইফ সাবক্লজ হবে, ইফ দিয়ে সাবক্লজটা বসবে। সাবক্লজ বলতেই সেই অ্যাডভার্ব ক্লজকে বোঝানো হচ্ছে, আর সেটা হবে প্রেজেন্ট টেন্স। ইফ সাবক্লজটা প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স, আর মেন ক্লজটা হবে ফিউচার। এটা হচ্ছে গঠন। যেমন দেখো এক্সাম্পল দেখো, এটা দেখো, প্রথম এক্সাম্পলটা দেখো, ইফ হি কামস, যদি সে আসে। কামসটা দেখো ইফ দিয়ে শুরু হয়েছে এবং কামসটা প্রেজেন্ট টেন্সে আছে। সি উইল অ্যাকম্পানি হিম, সি উইলটা কি? উইলটা হচ্ছে ফিউচার, উইলটা ফিউচারে। তার মানে পসিবল কন্ডিশনের ক্ষেত্রে তাহলে প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, যেটা অ্যাডভার্ব ক্লজ সেক্ষেত্রে, আর যেটা প্রিন্সিপাল ক্লজ হবে, মেন ক্লজ হবে, সেটা ফিউচারে হবে। ওকে, বাকি এক্সাম্পলগুলো দেখে নিও। আর নেক্সট যেটা দেখো, নাম্বার বি, ইম্পসিবল কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে? ইম্পসিবল কন্ডিশনের ক্ষেত্রে প্রথমে হবে ইফ, যেটা সাবক্লজ, ইফ সাবক্লজ বলছি, যেটাকে অ্যাডভার্ব ক্লজ আর কি, ইফ ক্লজও বলে, অ্যাডভার্ব ক্লজ। আর এই অ্যাডভার্ব ক্লজটার হবে পাস্ট টেন্সে অথবা পাস্ট পারফেক্টে হবে, পাস্ট টেন্স অথবা পাস্ট পারফেক্টে হবে। আর মেন ক্লজটা হবে যেটা প্রিন্সিপাল ক্লজ আর কি, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারো, একই জিনিস, একই ক্লজের মানে ডিফারেন্ট নেম আর কি। তো সেটা হবে কি, মেন ক্লজটা পাস্ট টেন্সে হবে, মোডাল ফর্ম থাকবে, ঠিক আছে? মোডাল লেখা আছে, পাস্ট মোডাল। যেমন এখানে দেখো যে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম। এখানে ওয়ার মানে হতাম, কি হতাম? আই উড, তাহলে কি করতাম? আই উড নট হ্যাভ ডান ইট, তাহলে আমি এটা করতাম না। তাহলে এখানে দেখো বলা হয়েছে যে কি পাস্ট টেন্সই হবে, ওয়ার ইউ, বুঝতে পারছো ওয়াজ এর পাস্ট টেন্সই ব্যবহার হয় পাস্ট ইনডিফিনিটে। আর উড নট, উডটা মোডাল, হ্যাঁ, মোডাল পাস্ট টেন্সি, মোডাল উইলের পাস্ট টেন্স কি? উড, মোডাল হিসাবে ব্যবহার হয়েছে। আর নেক্সট তারপরেটা দেখো, ইফ আই হ্যাড মানি আই উড লেন্ড ইউ সাম। বলছি যদি আমার টাকা থাকতো, ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো তাহলে আমি কী করতাম? আমি টাকা থাকলে আই উড লেন্ড ইউ সাম, মানে তোমাকে কিছু টাকা ধার দিতাম। তাহলে এখানে মোডাল আছে, বুঝতে পারছো। আর এটা হ্যাডটা কি? পাস্ট পারফেক্টে ব্যবহার হয়েছে। খুব সহজ ব্যাপার। নেক্সট যেটা আমরা আজকে আলোচনা করব, মানে এরপরে আলোচনা করব, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বলতে বৈপরীত্য, বা মানে যেটা বিপরীত বোঝাবে আর কি, হ্যাঁ, অপোজিট বোঝাবে আর কি, যেটার বাংলা মানে যদিও প্রকাশ করবে, যদিও মানে। আর কন্ট্রাস্ট বোঝানোর জন্য অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট বোঝালে সেক্ষেত্রে সেটা স্টার্ট হবে কি দিয়ে? সেগুলো, এই ক্লজটা শুরু হয় দো, অল দো, হ্যাঁ, দো, অল দো, তারপরে ইভেন ইফ, ইভেন, এই এটসেট্রা ইত্যাদি। তো বেশিরভাগ ক্ষেত্রেই দো, অল দো দিয়ে পড়ে এক্সামে আসে আর কি। তো তোমরা এটা দেখে নেবে। আর যেমন এক্সাম্পল দেখো, দো হি ইজ পোর, যদিও সে কি গরিব, হি ইজ, তবুও সে কি, হি ইজ হ্যাপি, সে কিন্তু তবুও কি, যদিও সে গরিব তবুও সে হ্যাপি, মানে সুখী। তাহলে এখানে ব্যাপারটা দেখো যে সে গরিব, কিন্তু সে কি গরিব, যদিও গরিব সে, তবুও সে সুখী। অ্যাকচুয়ালি গরিব হলে তো সে সুখী না হওয়ার কথা, হ্যাঁ, অভাব অনটন, হ্যাঁ, এগুলো সব লেগে থাকার কথা, কিন্তু তবুও এখানে কি বলা হচ্ছে? বিপরীত, টোটালি বিপরীত বোঝানো হচ্ছে। তারপরে এরকম এক্সাম্পল আরও রয়েছে যে দো হি ইজ মানে রিচ, যদিও সে ধনী, হি ইজ আনহ্যাপি।
একইভাবে সে অসুখী। হ্যাঁ, তো এগুলো কি কন্ট্রাস্ট বলা হচ্ছে আর কি। অ্যাডভার্ব ক্লজটা কম্পারিজনও বোঝায়। নাম্বার 8 দেখো, কম্পারিজন। কম্পারিজন মানে হচ্ছে তুলনা করা। তুলনা মানে আমরা যে ডিগ্রি শিখেছিলাম না, ডিগ্রি শেখার সময় যে অ্যাডভার্ব ক্লজের সময় যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি শিখেছিলাম, হ্যাঁ, সেগুলো এখানে এই অ্যাডভার্ব ক্লজের মধ্যেই পড়ছে সেগুলো আর কি। যেমন এখানে দেখো, কম্পারিজনের ক্ষেত্রে কী দিয়ে শুরু হচ্ছে? পজিটিভ, অ্যাজ, সো অ্যাজ, সাচ অ্যাজ। হ্যাঁ, কম্পারেটিভের ক্ষেত্রে দ্যান, মানে অ্যাজ বলতে যত তত। হ্যাঁ, আর দ্যানের ক্ষেত্রে তুলনা। যেমন দেখো, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ হি ইজ লেজি। সে এতটাই, মানে হি ইজ অ্যাজ ডাল, এতটাই মানে কি উদাস, অ্যাজ হি তার মতো। হ্যাঁ, এক্ষেত্রে কি আছে? হি ইজ লেজি। সে যেমনটা মানে যতটা সে উদাসীন ততটাই সে কি অলস। তারপরে আই এম নট সো ফুল অ্যাজ ইউ থিঙ্ক, মানে আই এম নট সো ফুল, আমি এতটাই বোকা নই, অ্যাজ ইউ থিঙ্ক, তুই যেমনটা মনে করো। সি ইজ ওল্ডার দ্যান সি লুকস, সে মানে মানে বেশি বয়স, মানে দ্যান সি লুকস, মানে তাকে যতটা মানে যেমনটা দেখায় দেখে মনে হয় যে কি অল্প বয়স, কিন্তু তার থেকে কি তার বয়সটা বেশি, এটাই বলা হচ্ছে। তার মানে এখানে কম্পেয়ার করা হচ্ছে। তার মানে মনে রাখবে যে কম্পারিজন বা কম্পেয়ারটা অ্যাডভার্ব ক্লজের মাধ্যমে করা হয়ে থাকে। অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। ম্যানার মানে কি? ম্যানার মানে হচ্ছে ধরন বা কীভাবে, হ্যাঁ, কেমন করে আর কি। এটা স্টার্ট হয় কীভাবে? অ্যাজ ইফ, অ্যাজ দো, হ্যাঁ, এগুলো দিয়ে। যেমন এখানে লেখা আছে ডু অ্যাজ ইউ লাইক। ডু মানে করো অ্যাজ ইউ লাইক, তোমার যেমনটা পছন্দ। তার মানে বুঝতে পারছো যে যেমন গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি তেমন সাজো, মানে তোমার ম্যানার, তোমার ধরন, তুমি যেমনটা পছন্দ করো। হ্যাঁ, ইট, ইট অ্যাজ ইউ লাইক, খাও তুমি যেমনটা পছন্দ করো। এই ধরনের সেন্টেন্সগুলো। যেমন এখানে আছে সি ফেল্ট, সে অনুভব করেছিল, অ্যাজ ইফ সি হ্যাড ফেভার, তার জন্য জ্বর হয়েছে, এমনটা। তারপরে নেক্সট দেখো, লাস্ট যেটা এক্সটেন্ট বা পরিমাণ বোঝাবে। অ্যাডভার্ব ক্লজ অফ এক্সটেন্ট, অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো এক্সটেন্ট বোঝালে সেগুলো দিয়ে এই অ্যাডভার্ব ক্লজটা শুরু হয়। যেমন অ্যাজ ফার অ্যাজ আই নো সি ইজ ইনোসেন্ট। অ্যাজ ফার অ্যাজ মানে যত দূর সম্ভব, কি আই নো আমি জানি, সি ইজ ইনোসেন্ট, সে হচ্ছে কি ইনোসেন্ট মানে নিরপরাধ, নির্দোষ। ঠিক আছে, এই হচ্ছে তোমার মোটামুটিভাবে মানে এই লিঙ্কারগুলো আর এক্সাম্পলগুলো মনে রেখো, আর কোনটা কি বোঝায় সেটা মনে রেখো, তাহলে আশা করি অ্যাডভার্ব ক্লজ তোমাদের চিনতে অসুবিধে হওয়ার কথা নয়। ঠিক আছে, তো অ্যাডভার্ব ক্লজ কীভাবে চিনবো, জাস্ট এটার ভিডিও মানে এই ভিডিওতে আলোচনা করা হলো। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অ্যাডভার্ব ক্লজ জয়েনিং সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।